গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা দিনে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সারাদিনটা দেখতে থাকো, তোমাদের আজকে বেশ ভালো লাগবে। আজকে একটা অন্যরকম দিন। তো চলো, বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে সারা দিনটা কি করি না করি তো দেখতে থাকো। চলো, আজকে আমি ভয়েস ওভার দেবো না, সামনে এসেই বেশিরভাগ এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, আদা দিয়ে লিকার চা হবে, তো সেটাই এখন চাটা ফুটছে। আমি চা গরুটা দিয়ে দিলাম। সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়েছে, তো চলে আসবে। তো ওকেও চা করে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। আর এখন আমি আর মেয়ে একটু চা খাবো, মেয়েরও ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু আদা দিয়ে চা খাবো বললো। আর আমি তো রোজ চা খাই, তো সেটাই প্রত্যেক দিনের মতন আজকেও চাটা খেতে বসেছি। তো চায়ের টেবিলে এই রাখবো চা, আর এই যে মেয়ে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই, তারপর চলে যাব সোজা রান্না বান্নার দিকে। মাছ ভয়েস ওভার দেবো না আজকে ভেবেছিলাম, কিন্তু ভয়েস ওভার একটু না দিলে হচ্ছে না, তোমাদের সাথে না একটু কথা বললে হচ্ছে না। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তোমরা অনেকেই উইশ করেছো, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ উইশ করার জন্য। যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই তোমরা চেয়েও, আর কিছু চাওয়া নেই। তো এই যে জন্মদিনের দিন কিছু সামান্য আমি করে থাকি, ওই 5 রকম ভাজা, একটু ডাল, মাছ, এই রকম ধরনের নর্মালভাবেই করে থাকি, সেরকম কিছু নয়, কিন্তু নিয়ম যেরকম 5 রকম ভাজা দিতে হয়, তো সেই রকমভাবে আমি একটু করার চেষ্টা করি। তবে এত গরম পড়েছে, সেরকম কিছু করতে পারবো কি না জানি না, তো করার চেষ্টাটাই করছি। তো এই যে এখন করলা, আলু, বেগুন, কুমড়ো, এইসব 5 রকম ভাজা করব বলে কেটে নিয়েছি। তারপর হচ্ছে যে চিংড়ি মাছের তরকারি করব, ফুলকপি আলু চিংড়ি মাছ গামাখা একটু তরকারি করব, তো সেটার জন্য আনাজগুলো এখন কেটে নিচ্ছি। এই তো এই হবে আজকের মেনু। তারপর আরও কিছু জিনিস হবে, তো সেগুলো রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আজকে না সমস্ত কিছু শেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর অতিরিক্ত গরম পড়েছে। আর তোমরা সবাই জানো গরমটা কীরকম পড়েছে, তো আর কিছু বলার নেই। প্রত্যেক দিনের মতন আজকেও দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। একদিকে 5 রকম ভাজাগুলো ভেজে নেব, আর একদিকে সমস্ত মাছ, মাছের মাথা, চিংড়ি মাছ, ভেটকি মাছ, এই সমস্ত জিনিসগুলো ভেজে নেব। তাহলে মাছ ভাজাটা একদিকে হতে থাকবে, আর একদিকে আমার 5 রকম ভাজাটাও হয়ে যাবে। তো এইভাবেই রান্নাটা করব। আর আজকে আমাকে মেয়েও অনেকটা হেল্প করে দেয়, তো অনেকক্ষণ থেকেই বলছে মা একটু ভাজবো, তো জানো তো বাচ্চারা একটু ভাজাভুজি করতে ভালোবাসে, কিন্তু এত গরমে আমি বলছি না, তোকে রান্নার কাছে একদম আসতে হবে না। সেও আসে অনেকবার, এসে এসে খালি বলছে মা একটু তোমাকে হেল্প করব। দেখছে ভীষণ গরম হচ্ছে, গরম মানে অতিরিক্ত গরম। এই গরমটা মানে কি বলবো, এরকম গরম মনে হয় আমি লক্ষ্য করিনি। আজকে এত গরম হচ্ছে যে পাখার তলা থেকে 1 সেকেন্ড সরাও যাচ্ছে না, আর পাখার তলাতেও কিন্তু ভীষণ ঘাম দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, এখন পর্যন্ত যতক্ষণ দেখেছো যারা, তো তাদেরকে বলছি ভিডিওটা ভালো লেগে থাকলে পুরোটা দেখো, স্কিপ করো না, আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। তো এই যে এখন আমি মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করব। তো মুগের ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি এখন ভয়েস দিচ্ছি, তোমাদের হয়তো একটু বিরক্তি হবে, ফ্যান চলছে, গাড়ির আওয়াজ হচ্ছে, কেননা আমি আজকে ভিডিওটা ছাড়বো, তো আজকেই আমি এখন ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণে তোমাদেরকে বললাম।
যে একটু মানিয়ে গুছিয়ে নিও। এই যে এখন মাছের মাথা করব বলে ডালচিনি, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি। এবার একটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে মাছের মাথাটা দিয়েও অনেকক্ষণ ধরে কষবো। আর ওদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো এই যে এবার মেয়ে একটু এসছে হেল্প করতে, তো পেঁয়াজটা ভাজছে। আর এই যে আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। ভীষণ গাড়ির আওয়াজ হচ্ছে এখন। আর হচ্ছে যে এখানে সামনে কালী পুজো হচ্ছে, তো সেইখানে প্রচণ্ড গান হচ্ছে। কিন্তু কালকে রাত্রিরে এত শরীরটা খারাপ লাগছিল, আমি আর এডিট করতে বসতে পারিনি। তো এখন সকাল 9টা বাজে, এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি। তো সম্পূর্ণ রেসিপিগুলো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে। তো এই সামান্য সামান্য দেখাচ্ছি, তারপর রান্না হয়ে গেলে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে দিই ব্যাক ক্যামেরায়। এই যে 5 রকম ভাজা আছে এখানে: বেগুন, পটল, কুমড়ো, আলু আর করলা। এটা হচ্ছে 5 রকম। এটা পায়েস, দেখো পায়েসটা। এটা আছে পাঁপড় ভাজা। এইটা ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে, বেশি বড় চিংড়ি মাছ নয়, ছোট তো তরকারি। এর মাথা দিয়ে মুগের ডাল। এটা ভেটকি মাছের কালিয়া। নিচে ভাত আছে, কুলচিনার চাটনি। এমনি আমার থালায়, ওই একটা যে কোনো থালায় দিয়ে দাও। এই যে ও আবার এই কাঁচের প্লেটে খেতে অসুবিধা হয়, ওই জন্য এই প্লেটে খাচ্ছে। আমরা কিন্তু কাঁচের প্লেটেই খাচ্ছি। সব খেতে আরম্ভ কর। চলো, আজকে কিন্তু আমি ভয়েস ওভার দেবো না, যা বলবো সব সামনেই বলবো, ঠিক আছে? এখন খেতে বসছি, পুরো ঘেমে চান করে গেছি, দেখো হাই করে দিচ্ছে। সবাই উইশ করো। বন্ধুরা, এই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে গোছগাছ করে রেখে এখন এসছি। এখন বাজে বলতে 2:30 বাজছে। এখন আমি চুপচাপ শোবো, শুয়ে রেস্ট নেব, ফোন কাটবো। এডিটের কিছু কাজ বাকি আছে, এডিট করব। তো এই তো চলো, এখনকার মতন পরে আসছি, সেই বিকালে। বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু যখন রান্না করছিলাম তখন তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ভীষণ গরম পড়েছে। তার সারাদিন সকালবেলা অনেক কিছু রান্না অনেকটা সময় ধরে করেছি, ওই জন্য সন্ধেবেলায় সন্ধে দেয়া, বাসন মাজা, সমস্ত কিছু কাজ করেছি, কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।